হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নিয়ে যাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সবকিছুর উপর একক ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মাঝে সামিল করো, আবার দিনকে রাতের ভেতর সামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসাড় বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে, এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসেবে রিজিক দান করো। ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে অবিশ্বাসী কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না। যদি তোমাদের কেউ তা করে, তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে তোমরা নিজেদের বাঁচাতে গেলে ভিন্ন কথা। আল্লাহ তাআলা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি, কারণ তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের মনের ভেতর কিছু গোপন করে রাখো কিংবা তা সবার সামনে প্রকাশ করে দাও, তা আল্লাহ তাআলা ভালোভাবে অবগত হন। আসমান, জমিন ও এর আভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন। সর্বোপরি আল্লাহ তাআলা সৃষ্টি লোকের সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি সকল শক্তির আধার। যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে, যে ব্যক্তির কৃতকর্ম খারাপ থাকবে সে সেদিন কামনা করতে থাকবে যে তার মধ্যে এবং বিচারের এই দিনটির মাঝে যদি দুস্তর একটা তফাৎ থাকত। আল্লাহ তাআলা তো তোমাদের তার ক্ষমতা ও শাস্তি থেকে ভয় দেখাচ্ছেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মেনে চলো। এ আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তুমি জেনে রেখো আল্লাহ তাআলা কখনো কাফেরদের পছন্দ করেন না। অবশ্যই আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিগুলির উপর নেতৃত্ব করার জন্য বাছাই করে নিয়েছেন। নেতৃত্বে সমাসীন এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন।